না না, অসম্ভব, অসম্ভব। প্লিজ আমার কথা, আমি তো বলছি এটা হতে পারে না। বাবা তুমি বুঝতে চাইছো না, আমার রিকোয়েস্টটা একবার রসিক, তুমি কেন আমার কাছে বেয়ার অনুরোধ করছো? যেটা কোনোদিন এ বাড়িতে হয়নি সেটা হতে পারে না। আর শোনো, তোমাদের বলছি এই বেয়ারা হুজুক তোমরা বন্ধ করো। হ্যাঁ সেই ভালো, আপনি বরং আমার বাবাকে ফোন করুন, করে বলুন যে মেয়ে একেবারে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে আছে, এইবার না নিয়ে গেলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তুমি চুপ করো। আর শোনো, আমার জন্মদিনের পাগলামো নিয়ে এই আলোচনা যেন বন্ধ হয়। বাবা আমরা সবাই খুব আনন্দ করে এই জন্মদিনটা। এসব কথা বলে আমাকে বিরক্ত করো না প্রতি। না না, কেউ বিরক্ত করবে না, আমি সবাইকে বুঝিয়ে বলে দেবো যে আপনি এই বুড়ো বয়সে জন্মদিন পালন করতে চান না, কিন্তু আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যাপারে তাহলে আপনাকে কনসিডার করতে হবে। কি বলি, ব্যাপারটা কি? হ্যাঁ, তোমরা শ্বশুর আর বৌমা মিলে বুড়োদের একঘরে করার চেষ্টা করছো। কেন বুড়োদের জন্মদিন পালন হবে না শুনি? এই প্রত্যুষকে দিয়ে শুরু, এবার থেকে এ বাড়িতে সব বুড়োদের জন্মদিন পালিত হবে। না না পিসি, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। আমি সব বুঝেছি, এবার তোকে বোঝাবো। পিসিতাম্মা, সবকিছু এরকম পাল্টে গেল কি করে? কি কথা হলো বাবার সাথে এনাদের? কিছুই তো বুঝতে পারছি না। এই প্রত্যুষ, আরে প্রত্যুষ শোন না। ছেলে মানুষের একটা লিমিট আছে পিসি, এরা সব কি শুরু করেছে? যত সব অবাস্তব বুদ্ধি। বাস্তব অবাস্তব জানি না বাপু, ছোটন যা বলছে মেনে নে না। পিসি আস্তে আস্তে শোন প্রত্যুষ, সংসারের ব্যাপারে বিচার বুদ্ধি তোর থেকে আমার কিছু কম নয়, তুই তো জানিস। আর বাড়ির সবাই এখানে চাইছে মেয়েটাকে ভালো করতে, তখন তুই বাগড়া দিচ্ছিস কেন বলতো? ওরা পাগলামি করছে, তাহলে তুমি ওদের সাথে যোগ দেবে? মনোহর বাবুকে বড় মুখ করে একা শুধু ছোটনই কথা দেয়নি, আমরা সবাই কথা দিয়েছিলাম। তাহলে আজ যেখানে কথা রাখার প্রশ্ন উঠছে, তখন ছোটন একা কথা রাখবে কেন বল? কথা রাখবো না আমি তো সে কথা বলিনি। আমি মনোহর বাবুকে বলেছিলাম তিনি বাড়ি নিয়ে গিয়ে নিজের মেয়েকে যেন প্রপার ট্রিটমেন্টটা করান। বাড়ির কারো অসুখ হলে তুই কে তাকে দূরে সরিয়ে দিবি? না না, তা নয়। তা কেন হবে? না নাকি? না নাকি? এই যে তুই বললি বেবির চিকিৎসা ওর বাড়ি থেকেই হোক, তাহলে এই যে হাসির ভুলে যাওয়া রোগ, এটা তো একটা অসুখ, তাহলে ওকে তুই বাড়ি থেকে বের করে দিবি? দূর বাবা, কি কথার কি মানে করছো তোমরা? না না, তুই শোন, এই যে তোরা বলিস আমি সচিবাই, এটা তো একটা রোগ। এখন যদি নাথ বউ বলে যে মানামানি সহ্য করে ওরা বাড়িতে থাকবে না, তখন কি তুই আমাকে বাড়ি থেকে বার করে দিবি? শোন প্রত্যুষ, ছোটন নাথ বউকে ভালোবেসে ফেলেছে রে। ছোটন চাইছে নাথ বউয়ের মিথ্যেগুলোকে সত্যি করে ও সমস্যাটা মেটাতে। তুই সেটা রাজি হয়ে যা না বাবা। পিসি শোন, ভালো কথা বলছি, জেদ ধরে বসে থাকলে তোর ছেলেই কষ্ট পাবে। বাপ হয়ে তুই কি সেটা সহ্য করতে পারবি? পরে যদি মনে হয় তো ছেলে মানুষই, তখন না যা ভালো হয় তাই করিস। কথাটা বলে রাখলাম, ভেবে দেখিস। নমো নমো নমো। খুব টেনশন হচ্ছে না? হ্যাঁ, কি যে হয়ে গেল। না না চিন্তা করবেন না, আমার মনে হচ্ছে বাবা রাজি হয়ে যাবে। কি করে রাজি হবে? বাবা তো আমাকে ফেলেই চলে গেল, আমার ভালো লাগছে না, আমার এখানে থাকতে আর ভালো লাগছে না। কি ভাইপোটিয়ার চাপ এখনো কাটেনি বলে মনে হচ্ছে। ওয়েদার রিপোর্ট বলছে কাল বৈশাখী এখনো ফিক্সড।
মানে পরিবেশটা কিরকম একটা গরম গুমোট মনে হচ্ছে না? ছোটকা, তুমি ওয়েদার ফোরকাস্টটা বন্ধ করবে? ছোটকা আর প্রিয়া তোমার বউয়ের মেজাজ ফোরকাস্ট করছে, আর ওদিকে ওর বাবার কথাই ভেবে যাচ্ছে। ওর বাবাকে ফোনও করেছিল, উনি বোধহয় ফোন তোলেননি। আচ্ছা, আপনারা কি বাবার কাছে আমার নামে কোনো নালিশ করেননি? দাদা কোথায় দাদা? না মানে এখনই আসবেন তো, মানে এসে উনি তো রায় দেবেন যে ওনার জন্মদিনটা আদৌ হচ্ছে কি হচ্ছে না। তোর বাবা, এখানে আমি মরছি আমার জ্বালায়, আর তোমরা শুধু জন্মদিন জন্মদিন করেই গেলে। দিদি, মানে বলছিলাম কি, আপনি একটু শান্ত হন, একটু সময় দিন, ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এই ছোটন বলছে কি যে বিবির মন মেজাজ কিন্তু একদম ভালো নেই রে। আর তুই তো তোর বাবার থেকে 1 মাস সময় চাইলি, ওর এই মিথ্যের সমস্যাটা তুই মেটাতে পারবি তো বাবা? নিশ্চয়ই পারবো মা। সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে বিবির মেজাজটা ঠিক করা। আমি জাস্ট ওয়েট করছি এই পার্টির পারমিশনটার জন্য। বাবার থেকে যদি একবার পারমিশনটা পেয়ে যাই। কি ব্যাপার কি? এখনো কি নিয়ে এত আলোচনা চলছে? কাল আমার জন্মদিনের অনুষ্ঠানটা যেন বাড়ির লোকেদের নিয়ে ছোট করে হয়। দাদা তাহলে তুমি রাজি? যা বললাম সেটা মনে রাখবে। আমার বয়সের কথা মাথায় রেখে আয়োজনে যেন কোনো রকম বাড়াবাড়ি না হয়। মোদি তাড়াতাড়ি এদিকে শোনো। ঠিক আছে, আমাকে বাড়ি ফিরে যেতে না দিয়ে তোমরা খুব খুশি, তাই না? এরপর কাল যা হবে তার জন্য কিন্তু আমি দায়ী না, বলে দিলাম। আরে তোমরা আমায় জ্বালাতন করছো কেন? জানালাম কোথায়, তোমাকে মনে করাতে এলাম। তোমার উপরেই তো সব দায়িত্ব। হ্যাঁ, আজ তো বাবার বার্থডে, প্ল্যানিং করতে হবে না? বার্থডেই হবে না তো প্ল্যানিং? না মানে বার্থডে হবে তো, ডেকোরেটর বাড়ি সাজাতে আসবে, কেক আনা হবে, বিরাট আয়োজন হবে। বৌদি, বৌদি আমাকে গেস্ট লিস্টটা দাও তো। কেন? বারে ক্যাটারারকে ফোন করতে হবে না? কতজন আমিষ খাবে কতজন নিরামিষ খাবে সেটা তো জানাতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই প্রিয়া গেস্ট লিস্টটা দে তো। আচ্ছা শোনো, যা করার তাড়াতাড়ি করে নিও, কিন্তু 5টার মধ্যে গেস্টরা সব চলে আসবে, ঠিক আছে? আমি চললাম। প্রিয়া চল চল চল। 5টার মধ্যে গেস্টরা চলে আসবে। মিস্টার মুখার্জি। হ্যালো মিস্টার মুখার্জি, আমি প্রত্যুষ মিশ্রের বাড়ি থেকে বলছি আজকের বার্থডে পার্টি 5টার জায়গায় 6টা থেকে শুরু হবে। প্লিজ ডোন্ট মাইন্ড, থ্যাংক ইউ। বিবির এই মিথ্যে বলাটাই তো প্রবলেম না ছোটকা? আমরা এই মিথ্যেগুলোকেই সত্যি করে দেবো। আজকের পার্টি 5টার জায়গায় 6টায় শুরু হবে। আরে বাবা আমি নয়, এসব ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নেই। আমার ভাইপো বৌমাকে সবকিছু বুঝিয়ে বলো, যা যা করবার, যা সাজানো সব ওকেই এই তো
বিবি এসে গেছে, তুই খুব ভালো করেছিস এই সময় এসেছিস। ইনি হচ্ছেন মিস্টার বসাক। নমস্কার। মানে আমাদের আজকে সন্ধ্যেবেলার পার্টিতে তুই যেভাবে সাজাতে চাস, যেভাবে বিষয়টাকে মানে সাজিয়ে গুছিয়ে নিতে চাস, তুই ওনার সঙ্গে কথা বলে নিবি, উনিই তোকে কোঅপারেট করবেন। ওকে? আর শোন বাবু, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে, বুঝতেই তো পারছিস। আপনি একটু ওনার সাথে কথা বলুন। নিশ্চয়ই। ওকে, আসি বাবু, চল। আসি, আপনি বসুন এখানে। বসুন। থ্যাংক ইউ। তো বলুন, আপনার কি প্ল্যান? ম্যাডাম, আপনাদের বাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে আমি যেটা ভাবছিলাম, কিছু ড্রেপস আর ফুল দিয়ে সাজাবো। এই আমার কাছে কিছু ডিজাইনস আছে, আপনি একটু চেক করে নিন। যেটা ধরুন পছন্দ হবে সেই মতোই ফুল দিয়ে সেইটাকে ফেলে দিন। মানে এই ফুল আর ওড়নাগুলোকে আপনি ফেলে দিন। এমন সাজানোর কথা বলছেন, মনে হচ্ছে যেন কোনো 50-60 বছরের বুড়োর জন্মদিন। আরে বাবা, এই সাদা প্যাকাশে ফুল দিয়ে হবে নাকি? কিন্তু ম্যাডাম, জন্মদিনটা কার? একটা 5 বছরের বাচ্চা। কিন্তু আমি যতদূর জানতাম যেটা প্রত্যুষ স্যারের পার্টি। বাচ্চাটার নামও তো প্রত্যুষ। আপনি না একটা কাজ করবেন, এই গেটের এখানে একটা বড় মিকি মাউসের ছবি লাগাবেন। ছবির উপরে হ্যাপি বার্থডে প্রত্যুষ লিখবেন। দেখবেন লেখাটা যেন না একেবারে জল জল করে। হ্যাঁ, আর যেটা করবেন। কিন্তু ম্যাডাম, মানে এরম ধরনের কাজ তো আমি করি না। করেন না? বাহ, খুব ভালো। নমস্কার, ডেকোরেটর ক্যান্সেল। নমস্কার। ডেকোরেটরও টাটা। প্রত্যুষটা বরাবর এরকম জানিস, কত বন্ধু বান্ধব, পাবলিশিং এর লোকজনরা কতবার বলেছে স্যার আপনার জন্মদিন পালন করব। একেবারে অনর, কিছুতেই সে রাজি হয় না। তাহলে এবারে কেন রাজি হলেন? ঠিক বলেছিস রে বিবি, কেন যে এবার রাজি হতে গেলেন কে জানে। আচ্ছা রঞ্জু, তুই কিছু ভুলভাল বুঝিয়ে বাবাকে রাজি করাসনি তো? আমার কিন্তু ভীষণ ভয় লাগে কিসে আবার রেগে যাবেন। এইসব জন্মদিন করার কি দরকার ছিল কে জানে। তো মা, তুমি ভুলে গেলে বাবা কেন রাজি হলেন? আমরা সবাই খুব খুশি হব, বিবি খুশি হবে। ও হ্যাঁ, ঠিকই তো, মানে আমার এখন সব মনে পড়ে গেছে। মা, জন্মদিন তো হতেই হতো, জন্মদিন না হলে কি করে চলতো কে জানে। তোমরা সব কি বলছো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তোমাকে মাথায় কিচ্ছু ঢোকাতে হবে না, তুমি যে কাজটা করছো সেটা খুব ভালো করে করো। ঠাম্মা, জানো তো বিবি একটা খুব ভালো কেক অর্ডার দিয়েছে বাবার জন্য। ও তাই নাকি? সে আবার সাদামাটা হয়েছে তো, রং চং দিসনি তো? রং চং কিন্তু বাবা পছন্দ করেন না। ও ঠিক আছে, তাই হবে। হ্যালো, বিউটিফুল কেক শপ। আমি প্রত্যুষ মিত্রের বাড়ি থেকে বলছি। আমার অর্ডারের কেকটা তৈরি হয়ে গেছে তো? ইয়েস ম্যাম, আপনাদের অর্ডার দেওয়া ভ্যানিলা থিয়েটার কেকটা তো আজ বিকেল 3টের মধ্যে রেডি হয়ে যাবে। কি বললেন? ভ্যানিলা কেক? না না, আমার ভ্যানিলা কেক চাই না। আরে বাবা, বাচ্চার জন্মদিন, আমার একটা মিকি মাউস আঁকা কেক চাই, বুঝেছেন? কিন্তু ম্যাম, আপনাদের অর্ডারটা আপনারা তো অ্যাডভান্সও করে দিয়েছেন। রাখুন তো অ্যাডভান্স। আরে বাবা, আমার একটা প্রচুর ক্রিম দেওয়া মিকি মাউস আঁকা কেক চাই, বাচ্চার পছন্দ হতে হবে তো। সরি ম্যাম, কিন্তু এখানে এরকম ধরনের কেক তো আমাদের এখানে পাওয়া যায় না। তাহলে থাক, আমার কেক চাই না, আমরা অন্য দোকান থেকে নিয়ে নেব, ঠিক আছে? কেক ক্যান্সেল। এই একটু গুছিয়ে নিলাম, যাই এবার ঠাকুরের পায়ে ছুঁয়ে দিয়ে আসি। এটা একটু ঢাকাটা দিয়ে দে তো মা। এই, যাই। হ্যাঁ জানি মা। দিদি,
বাবা মা ভুলেই গেছি, ওই ফোনগুলো তো করাই হয়নি, চলো। ও হ্যাঁ তাই তো। বিবি তুই একটু এদিকটা দেখ, হ্যাঁ আমরা আসছি। হাজার দিন ছেলেটাকে বলেছি সাত সকালে এরকম বিপত্তি বাধাস না। এখন যদি ওর বাবা এসে দেখে আমার আর রক্ষে রটবে না। মন্দিরা, মন্দিরা শোনো। আরে ঢুকো না ঢুকো না, এখনো মাটিতে একটু গুঁড়ো গুঁড়ো কাঁচে কাঁচ ভর্তি হয়ে রয়েছে। কেন কাঁচ কেন, কি ভেঙেছে? না কিছু না, তুমি রাগ করো না জানো। আর রাগ করার প্রশ্ন পরে উঠবে, কি ভেঙেছে সেটা বলবে তো। ওই যে তোমার এই প্রিয় কাপটা যেন হঠাৎ পড়ে গিয়ে ভেঙে গেছে, ওই যেটা জার্মানি থেকে বোসবাবু তোমার জন্য এনেছিলেন। ভেঙে গেল ওটা কি করে? না মানে ওই গোলুর হাতে লেগে, জানো তো আমিও ঘরে ঢুকতে যাচ্ছি আর গোলু বেরোতে যাচ্ছে, হঠাৎ করে ধাক্কা লেগে। তো এক্সপ্লেনেশন দেওয়ার কি আছে মন্দির? বাচ্চা ছেলে খেলতে গিয়ে একটা কাপই তো ভেঙেছে, তা গেছে তা গেছে, উনি আর ভেবে কি হবে মন্দিরা? জন্মে দেখিনি ছেলে মেয়ের জন্য বাবা মার এরকম ভাবে জ্বলে পুড়ে মরতে হয়। তুমি বকলে না? আরে তোমার কি হয়েছে বলো তো, শরীর টরীর খারাপ করলে না? আচ্ছা কালকে যে ও বাড়িতে তুমি গেলে অত দুশ্চিন্তা নিয়ে, তারপর ফিরে এসে তো ওখানে কি হয়েছে তার এক বর্ণও জানালে না। ওদিকে আবার মিমিটাও মুখে কুলু পেটেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু ফিরে আসার পর থেকে তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন বলো তো? তুমি একদম চিন্তা করো না মন্দিরা, আমাদের সমস্ত দুশ্চিন্তার ভার আমাদের ছোট জামাই নিয়ে নিয়েছে। ছোট জামাই মানে? অত মানে তোমায় বুঝতে হবে না। ওই প্রত্যুষ বাবুর বার্থডে গিফট সম্বন্ধে কিছু ভেবেছো, কি কিনবে? না এখনো ভাবিনি, তবে ও নিয়ে তুমি চিন্তা করো। ও সব চিন্তা আমি তো করতেই হবে মন্দিরা, তুমি যাও ওদিকটা দেখো, আজকে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে ওখানে। হ্যাঁ, আমি এক্ষুনি গোছগাছ করে নিচ্ছি। ওখানে গেলে তবেই না বুঝতে পারবো প্রতিম বিবির জন্য কি কি প্ল্যান করছে। না 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 প্রতিম, আমার জীবনে কাজটা বেশি গুরুত্বপূর্ণ। আমাকে আজ অফিসে যেতেই হবে। তাছাড়া এডিটর ইন চিফের সাথে আমার একটা মিটিং আছে গুরুত্বপূর্ণ। বাবা বাবা মিটিংটা আমি সামলে নেব, তোমার আমার উপর ভরসা আছে তো? সেটা আছে, কিন্তু তুমি আজ বাড়িতেই থাকো, সবার খুব ভালো লাগবে। আর তাছাড়া সন্ধেবেলাও তো। প্রতিম, এই সন্ধেবেলার অনুষ্ঠানটা নিয়ে তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখো জন্মদিন নিয়ে এই মাতামাতিটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। কিন্তু বাবা আমরা সেরকম কিছু করছি না, খুব সামান্যই আয়োজন করেছি। কই প্রতীক আর প্রভাতের উচ্ছ্বাস দেখে তো সেটা মনে হচ্ছে না। বাড়ি সাজানো, লিস্ট তৈরি করা, গেস্টদের নেমন্তন্ন করা। আর শোনো, একটা কথা মনে রাখবে, এই বাইরে থেকে কভার করতে আসা মিডিয়া যেন ভেতরে না ঢুকে আসে। এমনিতেই তোমার বিয়ে নিয়ে মিডিয়ার কাছে আমার সম্মানহানি হয়েছে। আমি চাই না আমার ব্যক্তিগত কোনো কাজ সেই মিডিয়া কভার করতে আসুক। তাই হবে বাবা, আমি তাহলে এখন আসি, আমার অফিসের জন্য রেডি হতে হবে। এসো। গেস্টদের ইনভাইট করা, ডেকোরেটরকে সব বুঝিয়ে দেওয়া আর কেকের অর্ডার দেওয়া, সব কমপ্লিট। আজকের পার্টিটা যা জমবে না। এই করতে গিয়ে আমি আবার সবাইকে কষ্ট দিয়ে ফেলছি না তো? কি যে করি, সবাই কেন যে আমায় আটকে দিল? আজকের পার্টিটা কেটে গেলে বাইরের লোকদের সামনে বাবার মাথা হেট হবে, তাতেও কি উনি রাগ করবেন না? নিশ্চয়ই করবেন। এবার বাবা নিশ্চয়ই রাগ করবেন। এবার তোকে বকা খেতেই হবে বিবি, খেতেই হবে। বাবা সবাইকে কি বোঝালো কে জানে, তখন থেকে বাবা। হ্যালো হ্যালো, আরে হ্যাঁ বাবা, এতবার করে বলছি ফাইলটা দিন, মিস্টার ব্যানার্জির সাথে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ মিস্টার ব্যানার্জির সাথে কথা বলতে বলছি। আরে বাবা না, কি যে বলছেন।
এতবার করে বলছি, বুঝতে পারছেন না? আচ্ছা দাঁড়ান, হোল্ড অন প্লিজ। কি হলো, আপনি তো হাসছেন কেন? কি হয়েছে এটা? এদিকে আসুন, দেখুন কি হয়েছে। আপনি এটা একটু ধরবেন? না মানে আমি রেডি হচ্ছিলাম তো, তাই আর কি, বেরোতে হবে। কোথায় বেরোতে হবে? মানে আজকে তো বাবার বার্থডে, আপনি বিকেলের পার্টিতে না থাকলে তো সব মজা মিস করে যাবেন। না না, আমি তার আগেই ফিরে আসবো। ছোটন, তুমি যাও যাও যাও, দিদিকেও তো বেরোতে হবে। আমায় বেরোতে হবে? কোথায় যাব আমি? প্রথমে আমরা স্পা করতে যাব, তারপর মেকআপ করতে যাব। আজ রাতের পার্টির জন্য রেডি হতে হবে না? না, আমি যাব না। না 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 না, তোমাকে বেরোতেই হবে। না না বৌদি, আবার এই পাটায় আবার কি যাওয়ার দরকার? ও হ্যাঁ, তোমাদের তো বেরোতেই হবে। হ্যাঁ তোমরা যাও, আমি রেডি হইনি। হ্যাঁ যাও যাও যাও। এই না না, দেখো, ধরো এটা। চলো 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 বিবি, চলো।